الله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, দুনিয়ার মধ্যে দু ধরনের আদর্শ আছে। এক ধরনের আদর্শ হলো নববী আদর্শ, আর এক ধরনের আদর্শ হলো জাহেলি আদর্শ। নববী আদর্শের বিপরীত যা, তাই হলো জাহেলি আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেনই, রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেনই জাহেলিয়াতকে মুর্দা করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন বলে দিচ্ছে তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে, দ্বীনকে, দ্বীন হককে, খোদার শরীয়তকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন কোন ধর্মের নামে হোক, সেই দ্বীন কোন মতবাদের নামে হোক, সেই দ্বীন জাহেলিয়াতের রূপে হোক, সেই দ্বীন যেমনই হোক না কেন, সকল জাহেলিয়াত হবে মুর্দা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন। এই লক্ষ্য আল্লাহর রাসূল সেই মক্কার জীবনে পর্যন্ত, মদিনায় না শুধু, মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন। যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল, তোমার ভাতিজাকে থামতে বলো, বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব, যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি জিনে ধরে সেটাও বলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন আল্লাহর রাসূল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ফাওয়াল্লাহ
আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাও, কিসের স্বপ্ন দেখাও? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও তুই আদর্শ আমি ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা, অথবা আমি নবী হব মুর্দা, যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসও কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করা না যেতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহর রাসূলকে উল্লেখ করেছেন সিরাজাম মুনিরা বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে হলো এমন বাতি যেই বাতি আলো বিকিরণ করে, আলো বিতরণ করে, আলোয় চতুর্পাশকে আলোকিত করে তোলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন তাকে তো চাইলে সূর্যও বলতে পারতেন, সূর্যের আলো বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি, কিন্তু রব তাকে সূর্য না বলে, চন্দ্র না বলে, তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন? তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী। তিনি এর কারণ বলেছেন, সূর্যের আলো অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না, আর ওই জামানা এটা কল্পনাও করা যেত না। অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয়, তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না। তো আল্লাহর রাসূলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন, এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত। সেই আলোয় সাহাবীরা আলোকিত হয়েছেন, তাবেঈরা আলোকিত হয়েছেন, হতে হতে আমরাও আলোকিত হয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে। এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন, যতই হুঙ্কার ছোড়েন, অন্ধকার যাবে না, ভাগবে না, পালাবে না। অন্ধকার দূর করার উপায় এটাই, হকের আলো জ্বেলে দেন, অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন, আপনি বৈষম্য দেখেন, নির্যাতন দেখেন, নিপীড়ন দেখেন, দুর্নীতি দেখেন, খুনোখুনি দেখেন, রক্তারক্তি দেখেন, আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে, কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে। আরে জবাব এই আয়াতের মধ্যেই আছে। যতই অন্ধকার দূর করতে চান, যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছোড়েন, কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দ্বীনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন। আরে আলো জ্বালিয়ে দেন, অন্ধকার এমনি বিদায় নেবে। আলো জ্বালাবেন না, অন্ধকারকে ইনভাইট করতে হবে না, আপনা আপনি এসে শিকড় গাড়বে। সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান, উপায় একটাই, রাস্তা একটাই, আল্লাহ নবীর শরীয়তকে, আল্লাহ নবীর আনিত দ্বীনকে, আল্লাহ নবীর খেলাফত, তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে।
ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়, নাজাশির দেশ তথা ইথিওপিয়ায়, যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশও তাদের একদল নেতাকে, প্রতিনিধিকে পাঠিয়ে দিল, যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে। তারা গিয়ে নাজাশিকে বলতে শুরু করলো, বাদশাহ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা টেরোরিস্ট, আমাদের দেশ তো বরবাদ করেছেই, এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে, এদেরকে ফিরিয়ে দেন, আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব, ওয়ার ওয়ান টেরর পরিচালনা করব। তারা ভেবেছে নাজাশিকে বললে নাজাশির মন তো গলেই যাবে, কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না। আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি? গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল, দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে, আর ইসলাম বিদ্বেষীরা খুশি। আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া, এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য, এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না, এগুলো আসলেই, কারণ এখন তো আর মিথ্যা বলবে না, ঠিকই তো বলছে, জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে, ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল ভাঙা যাবে না। যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে, আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর স্বাধীন বাংলায় এই আমেরিকার শেখানো বুলি, ওয়ার ওয়ান টেরর আর জঙ্গিবাদের কিচ্ছা চলবে না। আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুক্কু, সরি আমাদের ভুল হয়েছে, আসলে শব্দটা হবে নাশকতাকারী, মিস্টেক বশত জঙ্গি শব্দ কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে। তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় না। তো নাজাশিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে। এখন নাজাশি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না, ওদেরকে ডাকি। ডাকা হলো, সেখানে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন। এই জাফর সেই জাফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে যাকে নেতা বানিয়েছিলেন, সেনাপতি বানিয়েছিলেন, সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন। এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল। আরে হাত গেছে তাতে কি, কালেমার ঝান্ডা জমিনে বানাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে। আল্লাহর রাসূলের জামানায় কাবাতুল্লাহ বাইতুল্লাহর মধ্যেও তো 360টা মূর্তি ঢুকানো হয়েছে, কিন্তু 360 মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই, গির্জা হয়ে যায় নাই, প্যাগোডা হয়ে যায় নাই। যা মসজিদ তা মসজিদই থাকবে। যার কারণে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই, মূর্তিও বিদায় করেছেন, ভাস্কর্যগুলো বিদায় করেছেন, সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন। তার মানে কি যে মসজিদ মসজিদই থাকবে, হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না। তো যা বাবরি মসজিদ ছিল কিয়ামত পর্যন্ত তো মসজিদই থাকবে। আরে বিল্ডিং একটা না 10টাও যদি ভাঙো, মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও, তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না। আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না, সর্বোচ্চ প্রতিবাদ করছে, কিন্তু এ কথা বলতে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই, কোনো লজ্জা নাই, কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার্পণ্য নাই। ইনশাআল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে, যেদিন মুসলমান শক্তিশালী হবে, তারা আবারও বাবরি মসজিদকে আবাদ করবেই ইনশাআল্লাহ। তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো, ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো, ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন? এমনকি আমি আজকে লক্ষ জনতার সামনে বার্তা দিতে চাই, আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই। যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও, সব সাংবাদিক, সব সাংঘাতিককেও বলছি, সাংবাদিকরা টানছে কেন এখানে? কারণ গ্রেফতার করতে দেরি, ওদের পত্রিকায় গালি মারতে দেরি না। কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয়, আদালতের কাজকে আমাকে বুঝান। এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি, সামনে কয়টা কিতাব রাখবে, কি কিতাব? এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন, এর মধ্যে আল্লাহ রাসূলের জীবনীও দেখবেন, এর মধ্যে এশো আরবি শিখিও দেখবেন, রেখে লিখবে জিহাদি বই, জঙ্গি বই। বাহ! আরে এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা, বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না। যদি পুলিশে বিচার করে, আদালতের দায়িত্ব কি? গ্রেফতার করার পর 24 ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি? তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা, অভিযোগ
অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে, এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে, এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন ধরবা আর ধরেই জঙ্গি লাগিয়ে দিবা। আর এটা যদি আদালত অবমাননা না হয়, আদালত অবমাননা কাকে বলে? আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না, ডাকাত বলতে পারি না, সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি, অপরাধী বলতে পারি না। কে অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের, বিচার করার দায়িত্ব হলো বিচারকের। অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার ও দায়ে দায়ী হবে। এই যে আলেম ওলামারে জেল খাটানো হলো, এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য, ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে। তার মানে আদালত বলছে নিরপরাধ। তো তোমরা যে 100 পত্রিকায় রিপোর্ট করলা, তোমরা যে 200 সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা, এটার কি হবে? আরে ভাই, এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে? দুদিন আগে মামুনুল হক নিয়ে ট্রায়াল ট্রায়াল ট্রায়াল, কত গালি, কত কথা, এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকায় নিত না। আজকে যখন মাইক একটা হাতে নিয়ে, ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো, তখন লজ্জা লাগে না? তখন বিবেকে বাঁধে না? ওরা ভেবেছেটা কি? আরে বাংলাই তো বলে এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকে ইসলামপন্থীরা দুর্বল, তাতে কি? আল্লাহর রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল, কোরআনে আছে ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ। মুসলমানরা স্মরণ করো এই দিনের কথা যখন তোমরা সংখ্যায় কম ছিলা, পৃথিবীতেও দুর্বল ছিলা। তাখাফুন, তোমাদের সর্বদা ভয় হতো, আইয়াতাখাত্তাফুকুমুন নাস, মানুষ তোমাদেরকে বুঝি ছো মেরে নিয়ে যাবে। কখন এসে কালো একটা মাইক্রো থামবে, কখন এসে সাদা একটা হাইয়েস্ট থামবে, এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে। নিয়ে 5 দিন খবর নাই, 10 দিন খবর নাই, 6 মাস খবর নাই, তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে। বাহ বাহ, কি আজীব এক তামাশা। তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এসকো জাগে, খাহেশ জাগে, আমি লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে এই লাইনেও সততার পরিচয় দিতে হবে। সততা মানে কি? যদি বলো ধর্মের নামে, আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে, তাহলে নাস্তিক যে কয়টা আছে, নাস্তিক্যবাদের নামে যারা সন্ত্রাস করে, যারা গালিগালাজ করে, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, আর এমনকি যারা ভিন্ন ধর্মের লোক, ধর্মের নাম আমি টানতে চাচ্ছি না, ওরা যত রাহাজানি করে, ওরা যত অগ্নি সন্ত্রাস করে, ওরা যত খুনোখুনি করে, এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে। ওদেরকে গ্রেফতার করেও জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে। আর যদি দেখি খালি দাড়ি টুপিওয়ালা, আর যদি দেখি খালি মাদ্রাসা পড়নেওয়ালা, আর যদি দেখি খালি আলেম আর ছাত্র জনতার সামনে জঙ্গি শব্দ ব্যবহার করা হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতি তোমাদেরকে এমন ভাবে রুখে দেবে, তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না। আরে তোমাদেরকে নির্মম ভাবে লজ্জিত হতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন। আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হুবহু অনুসরণ করা, যুক্তির পেছনে, অন্ধত্বের পেছনে না ছুটা। যুক্তির পেছনে তো ইবলিস ছুটেছিল। আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল সেজদা দিব না। কেন দিবি না? আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। বাহ, সাহসটা কত বড়! আমি হলাম উত্তম, নবী হলো অধম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, মাওলানা মুফতি হতে পারে নাই, বড় ডক্টর, বড় বুদ্ধিজীবী, বড় কিছু হয়ে গিয়েছে। এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো, বলে আলেম দিয়ে কি হবে? নাহনু খায়রুম মিনহুম, আমরা তাদের চাইতে উত্তম। ওদের শরী আর ইবলিসের শরী কি পার্থক্য থাকে? যত বড় বিদ্বান হও, যত বড় শিক্ষিত হও, যত বড় জ্ঞানী গুণী হও, আরে আলেম তথা নবীর ওয়ারিসদের থেকে কোরআন সুন্নাহর আলোকে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ না করো, পরামর্শ গ্রহণ না করো, তুমি ব্যর্থ হবাই হবা, ব্যর্থ হবাই হবা। কারণ রহমত আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে, নুসরাত আল্লাহর হাতে, শান্তি আল্লাহর হাতে, মুক্তি আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মউত আল্লাহর হাতে। সব যখন আল্লাহর হাতে, বাতিলের দালালিতে জীবন চলবে কোন দুঃখে? আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে বরকত নাই, চীনের হাতে মুক্তি নাই, ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই। সব কিছু আছে একজনের হাতে, নাম তার আল্লাহ। আর সেই আল্লাহকে নারাজ করে
কেউ কখনো ভালো থাকতে পারে না, আর সেই আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। হ্যাঁ, বলবেন আল্লাহকে নারাজ করে কতজন ভালো থাকে, কতজন কত সুখে শান্তিতে থাকে? হ্যাঁ থাকে। আল্লাহ যখন সাময়িক ঢিল দিয়ে থাকে, যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পায় না। দেখেন না, দেশের বর্ডার ক্রস করে আরেক দেশের মধ্যে ঢুকে কলাপাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না, পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে। তাহলে এটা আবার কেমন ভালো থাকা, এটা আবার কেমন ইজ্জত থাকা? আমরা জেলে থেকেছি, কষ্ট করেছি, কত সত্য। কেউ 3 বছর থেকেছেন, কেউ 10 বছর থেকেছেন, কেউ লাশ হয়ে বের হয়েছেন, কেউ নিজের হাঁটুকটা এমন ভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না, কারো কোমর এমন ভাবে শেষ হয়েছে আর হয়তো কোনোদিন সুস্থ হবেন না। কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন, যে সম্মান তাদেরকে দিয়েছেন, ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে। আরে তোমরা শাহবাগে বিরিয়ানি বিতরণ করো, কয়জন লোক পাও? আজকের ধোপখোলা মাঠের চিত্র দেখো, তাওহীদি জনতা এই রোদের মধ্যে, গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না, তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। কি বুঝলা? এই দেশ ইসলামের, এই দেশ কোরআনের, এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। জুলুম করে, হামলা করে, মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই, আগামী দিনেও ইনশাআল্লাহ কিছুই করা যাবে না। আমাদের প্রয়োজন